রব্বুল আলামিন জানান বান্দারে সুম্মা ইসতাকামু, তুমি যদি এই কথার উপরে ইস্তেকামত থাকো, কিলা ইস্তেকামত থাকতা, ঈমান আনার বাদে মানুষের উপরে হামলা মামলা হুমকি দামকি কিছুটা আমরা সমাজে বর্তমানে কম হয়, কিন্তু রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলে বড় কষ্ট করিয়া ঈমানটারে আনছেন। আল্লাহর রব হওয়ার বাদে এই কথার উপরে ইস্তেকামত থাকতে গিয়া ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, বিবি ছাড়ছেন, বাচ্চা ছাড়ছেন, কোটি কোটি টাকার সম্পদ ছাড়ছেন, নিজের জান দিছেন, তবু ঈমান দিছেন না। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলে তো কালেমা জমিনে প্রতিষ্ঠা করছেন। ও ভাই, আমরা তো বানাইল কালেমা পাইছি, আমরা তো প্যাকেটিং কালেমা পাইছি, কিন্তু রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলে বড় কষ্ট করিয়া এই জমিনে কালেমার দাওয়াত দিছেন। আল্লাহর হাবিবের লগে লগে থাকিয়া জীবন দিয়া রক্ত দিয়া এই জমিনে কালেমারে কায়েম করিয়া গেছেন। নবীর সাহাবায়ে কেরাম হলে অত্যাচারের স্ট্রিমগুলার উপর দিয়া গেছে, জান দিছেন, এর বাদেও ঈমান দিছেন না। রাসূলুল্লাহর সময় একবার তাবুকের যুদ্ধের ডাক হইল, রোম সম্রাট রোম সৈন্যগুলোর লগে যুদ্ধের ডাক হইল। রোম সৈন্য হলে মুসলমানগুলোর উপস্থিতি দেখিয়া তারা এমনিতেই বিজয় দান করলো, জয় দিলেইল। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মুসলমানগুলোর লগে রোম সৈন্যগুলোর লগে মুসলমানগুলোর আবার যুদ্ধ হইল। তো রোম সম্রাটে জানতো মুসলমানগুলোর ঈমান বড় তাজা, এরা জান দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি নাই। এবার রোম সম্রাটে তার সৈন্যগুলোকে কইয়া দিল, যাও যুদ্ধের ময়দান জেলা ফারুক একজন মুসলমান ধরিয়া নিও, আমি তার ঈমানটা পরীক্ষা করতাম। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে কিছু মুসলমান রোম সম্রাটের সন্দেহে তো বন্দী হয়ে গেলেন। তারা খবর দিল, বাদশা আমরা তো কিছু মুসলমান যুদ্ধের ময়দান থেকে বন্দী করে নিয়েছি, কাম হলো এরা রাজধানীতে লইয়াও। রাজধানীতে লইয়া যাওয়ার পরে রোম সম্রাটে জিজ্ঞাইল, তোমার তার মাঝে নেতা কে? কারণ খ্রিস্টান হলো বুদ্ধি দেখে বেশি, সিকন বুদ্ধি আলা। রোম সম্রাটে চিন্তা করলো, যদি নেতা করিলাই তাইলে সব আমার হাতে আইবা, গোষ্ঠীর কোন সর্দার হাত করে লইতে পারলে, সর্দার যদি আপনার হাত হয়ে গেল তাইলে তো সারা গোষ্ঠী আপনার পক্ষে বলা না বিষয়টা। রোম সম্রাটে চিন্তা করলো, যদি মুসলমান হলো কি দলের মাঝে যে নেতা আছেন এমনি হাত করে লইলে সব মুসলমান আমার পক্ষে। এবার বাদশাহ জিজ্ঞাইলো, তোমার মাঝে নেতা কে? 20 বছরের একজন যুবক দাঁড়াইলা কইলা, আমি তার নেতা, তোমার নাম কিতা? জানাই, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। সুবহানাল্লাহ। বাদশাহ ডাকিয়া বলে, আব্দুল্লাহ রে, তোমারে আমি 3টা পুরস্কার দিব, 3টা উপহার দিব, বিনিময়ে তুমি মুহাম্মদের ধর্ম ছাড়িয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হইবে। তুমি যদি মুহাম্মদের ধর্ম ছাড়িয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করিলাও, প্রথম পুরস্কার আমার সম্পদের অর্ধেক তোমারে দিলেই। চিন্তা করেন যে পুরস্কার ওজন কত। প্রথম পুরস্কার আমার সম্পদের অর্ধেক তোমারে দিলেই। 2 নম্বর পুরস্কার, আব্দুল্লাহ আমার একটা ষোড়শী যুবতী সুন্দরী কন্যা আছে, বয়স 16 বছর, অনেক সুন্দরী, আমার মেয়েটা তোমার কাছে বিয়া দিলেই। 3 নম্বর পুরস্কার, আব্দুল্লাহ আমি মারা যাওয়ার বাদে তুমি ওই ভাই রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র বাদশা হইবে তুমি। 3টা পুরস্কার ছোট না বড়? সবে মাতুকা আদা সম্পদ দিলেই, ফুড়ি বিয়া দিলেই, আমি মরার বাদে বাদশাহীও হইবাই। এত বড় বড় 3টা লোভনীয় অফার দেওয়ার বাদেও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বিন বাদশা রে, তুমি আমার সম্পদের নারী আর বাদশাহী লোভ দেখাও। তুমি জানো আমি কোন নবীর সাহাবী? সুবহানাল্লাহ। ও বাদশা, তোমার শুধু রাজত্ব নাই, तमाम পৃথিবীর বাদশা যদি তুমি আমারে বানাইয়া দেও, এর বাদেও আমি আমার নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বাদশা চিন্তা করলো যে লুট দিয়া কাম হয় না, এর উপরে আক্রমণ নির্যাতন করতে হয়। মানুষে আট করার নানান কৌশল আছে, যদি লুপ না পড়ে তার উপরে নির্যাতন করে, ভয় দেখায়, হুমকি দেখায়। বাদশা হইলে কাজ করো, যুবকটাকে নিয়ে জেলখানাত বন্দি করো, 1 সপ্তাহ দণ্ডে বন্দি করো, হইল কোনো খানি পানি দেওয়া হইল না। 1 সপ্তাহ যদি তেল খানি পানি ছাড়া দুর্বল হয়ে গেছে, 1 সপ্তাহ বাদে বাদশা তার হিকিমরে হইল, যাওছেন ও যে জেলখানাতে একটা যুবক বন্দি করিয়া রাখছিলাম, গিয়া দেখিয়া হোসেন যুবকটার কিতা অবস্থা।
বাদশার হেকিমে গিয়া দেখিয়া রিপোর্ট দিল, বাদশা আজকের ভিতরে যদি এই ছেলেটারে খানি পানি না দেওয়া হয় তাইলে বা ছেলেটা হয়তো মারাও যাইব। এবার বাদশা হইল যাও তার লাগে খানি দেও শুকরের গুস্ত আর মদ মিশ্রিত পানি। নাউজুবিল্লাহ, শুকরের গুস্ত আর মদ মিশাইয়া, মদ আর পানি মিশাইয়া নিয়ে যাও। এটা তো মুসলমানের লাগে হারাম নাই, তাই না? শুকরের গুস্ত গুনাহ করা হইল, শুকরের গুস্ত আর মদ মিশ্রিত পানি লইয়া রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে যাওয়া হইল। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মনের মাঝে আইল, হয়তো আমার প্রতি তার দয়া হইছে, মায়া হইছে, আমারে খানি দিয়া পাঠাইছে। যখন তাই খাইবার লাগিয়া পড়াইছো প্রহরী এটা কিয়া হইলে কয়ে দি খাইবার আগে জানিয়া খাও কিতা খাইরাই। একটার মাঝে হইল শুকরের গোশত আর একটা হইল মদ মিশ্রিত পানি। লগে লগে রাসূলুল্লাহর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হাত উঠাইলেন, সুবহানাল্লাহ। ডাকিয়া হইলে, ও ইসলামের দুশমন, নবীর দুশমন, জানিয়া রাখ আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুসলমান। মুসলমানের লাগি শুকরের গোশত মদ দুইটাই হারাম। আমি না খাইয়া জীবন দিলেই কিন্তু হারাম কোন বস্তু বা কোন পানীয় আমি গ্রহণ করতাম না। না খাইয়া মারা যাইব কিন্তু হারাম কোন জিনিস আমার মুখ দিয়া ঢুকতো নাই। আমরা হারাম খাইনি না, তাই না? আমরা সমাজে সুদ নাই, ঘুষ নাই, মিছা সাক্ষী নাই, বন্ধকি আইন খাটা নাই, এক ভাই আর এক ভাই খামাখা মাথাত বাড়ি মারা নাই। ও ভাই 10 কিয়ার জায়গায় যদি আইন খাটিয়া আদাত ঢুকাইলেন 10 কিয়ার দান হারাম, মশলা লইয়া যাওকা আদাত খাটিয়া ইচ্ছা করি আর একজনের সম্পদ ঢুকাই দিয়েছেন 10 কিয়ার চুমার, 10 কিয়ার চুমার যত দান বলাইবার সারা আপনার লাগে হারাম হয়েছে। তাহলে আমরা হালাল খাইরাম কই? নিজের নিজের বিবেকটারে একটু জিজ্ঞাসা করি যে আমরা হালাল কতদিন খাইরাম আর হারাম কতটা খাইরাম। যেই মাত্র বাদশাহ দেখছে যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার একটুর মধ্যে হাত করা যার না, তার সৈন্যগুলোরে অর্ডার দিলে এক কাম করো, তেলর কড়াই আবার তেল দেও, বড় কড়াই দেও, আর তেল গরম করো, তেল উতরাও। আর কোনো চিকিৎসা নাই, আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে হত্যা করা হইব। এবার কড়াই বহাইয়া তেল দিয়া তেল গরম করিয়া তেল উতরামি হইল। সামনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে আনা হইল। বাদশাহ ডাকিয়া হইল, আব্দুল্লাহ রে, সাইয়া দেখো তোমার মরণ ফাঁদে রেডি। তান্ডে ভয় দেখাইবার লাগি কয়েকখানার থেকে এখন কয়ে দিয়া নিয়া তেলের কড়াই ছাড়ি দিল। মুহূর্তে মানুষটার দুস্থ চামড়া জড়িয়া কঙ্কাল ভাসিয়া উঠল। এবার বাদশাহ ডাকিয়া হয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দেখো তোমার সামনে একটা মানুষ ছাড়ছি, কি অবস্থা? এখনো সময় আছে রে আব্দুল্লাহ, তুমি মুহাম্মদের ধর্ম ছাড়িয়ে কৃষ্ণ ধর্ম গ্রহণ করিলাও, আমি তোমার সব পুরস্কার বুঝাইয়া দিব। এমন সময় বাদশাহ চাইয়া দেখে রাসূলুল্লাহর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ দিয়া পানি পড়তে আছে। বাদশাহ মনে মনে খুশি, মুসলমানদের ভয় দেখাইতাম পারছি। বাদশাহ ডাকিয়া বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানি ছাড়িয়া কান্দা লাগতো না, মরণ ধরাইয়া তুমি মনে হয় কান্দিলাই। তুমি যদি আমার কথা শুনিলাও আমি তোমারে পারতাম নাই। এবার রাসূলুল্লাহর সাহাবী ডাকিয়া বলে, ও পূর্ব বাদশাহ, আমি তো মরণ ধরাইয়া কান্দি আর না, আমি ও কারণে কান্দি আর আল্লাহ এখানে আমারে একটা জীবন দিলা। আমারে যখনই তুমি তেলের কড়াইয়ের মাঝে ফেলাইবাই আমি তো সাথে সাথে মারা যাই, আল্লাহর জান্নাতি হইব। আমি ও কারণে কান্দিলাম, আল্লাহ যদি আমারে একবার না দিয়া বারবার জীবন দিতা আর আমি আব্দুল্লাহ বারবার বারবার আল্লাহর রাস্তায় জীবন দিতাম পারতাম, তাইলেই আমার মানব জীবন সার্থক হইত। আমি তো ইতার লাগে খানলাম না, আমি খানলাম, আমি তো তেলের কড়াই ফেলাইলেই মরি যাইব। আমি তো একবার মরে গেলেই আমার জিন্দগি শেষ। আল্লাহ যদি বারবার আমার জিন্দগি দিতা আর তুমি আমারে বারবার মারতাই, তাইলে না আমি একটু শান্ত হইতাম। সুবহানাল্লাহ। এরা ঈমান ছোট না বড়? ঈমানের ওজন হায়রে হায়। রাসূলুল্লাহর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্রেন্ড উমাইয়া ইবনে খালফে তো অত্যাচার করলো। উমাইয়া ইবনে খালফে মানুষ ভাড়া করিয়া নিয়ে হযরত বেলালকে মারাইতো। যারা একদিন মারিয়া যাইতো এরা 15 দিন আড়াইতো না। জিকাইলে উত্তর দিত, খারে মারতাম, এত মাইল মারি কিন্তু তার জবান থেকে আহাদ শব্দ বন্ধ হয় না।
তাজা উটর ফাওয়ার লগে হতে বেলাল বান্ধিত তাম মরুভূমি দৌড়াইত আর উমাইয়া হইতো বেলাল মুহাম্মদের ধর্মসার। লাস্ট পর্যন্ত উমাইয়া অপশন দিছে, ঠিক আছে মুহাম্মদের ধর্ম লইছ, ছাড়ার খান নাই, ওটাও মান আমরাটাও মান। নাউজুবিল্লাহ। মুহাম্মদেরটাও মান আমরাটাও মান। ও বজতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা না কইনা আল্লাহ আমার কয়জন, কয়জন? আমরা আল্লাহ একজন আহাদ। এই আহাদ আহাদ শব্দ দিয়ে হযরত বেলালের একরকম স্লোগান দেওয়া আরম্ভ করছে, আমার আল্লাহর লগে কোনো শরীক নাই, আমার আল্লাহ এক, আমার আল্লাহ একক, আমার আল্লাহর লগে আর কোনো শরীক করাইতে পারতে নাই। এত অত্যাচার করার বাদেও হযরত বেলাল বুঝে আল্লাহ রব মানছিল, আল্লাহর রব মানছই। এই কথার উপরে এমন ভাবে ইস্তেকামত হইছে, এমন ভাবে শক্ত ভূমিকা নিয়া ঈমান তারে ধরিয়া রাখছই, যার কারণে আল্লাহ তানদে মায়া করিয়ে তার মর্যাদা আরশ চুম্বি করে লইছে। সুবহানাল্লাহ। হযরত বেলালের মর্যাদা জান্নাত পর্যন্ত রাসূলুল্লাহ মেরাজ থেকে বেরিয়ে আইবেন, ও বেলাল কিটা আমল করো, আমি যখন জান্নাতে আটরাম আমি নবী বুঝলাম যে তুমি আমার আগে আগে আটরাই। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ এক্সট্রা কোনো আমল নাই নবী, তবে একটা লুকাইর আমল আছে। আমি বেলাল কোন সময় বিনা ওযুতে থাকি না, আমার স্বামী সব সময় ওযুর হালতে থাকি। যখনই ওযু যায় সাথে সাথে ওযু করি, আর ওযুর লগে লগে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ হাবিব ফরমায়েন, বেলাল রে এই আমল ছাড়িও না রে বেলাল, এই আমলে তোমারে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাই দিছে। এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা অত্যাচারের খবর পাইয়া একদিন আল্লাহর হাবিব মিরাই হইয়া চকুর পানি সারি সারি খান্দইন। খান্দাতে আবু বকর ওমরে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো মনের মাঝে তো দুঃখ কিতা, আপনার চোখ দিয়ে পানি পড়ে, কারণ কিতা? হুজুরে ফরমাইলেন, আবু বকর ওমর আমি খবর পাইলাম আমারে খাসি পাগল বেলাল উমাইয়ার অত্যাচারে বড় জর্জরিত, উমাইয়া আমার বেলালের উপরে বড় অত্যাচার করেন। আর মাইনি আবু বকর আমার বেলাল রে উমাইয়ার কাছ থেকে তুমি উদ্ধার করতাই। ও ভাই রাসূলুল্লাহ চাইছই আর রাসূলুল্লাহর সাহাবী হলে দিছই না, এমন কোন কথা আছে? দম দিতে দিতে ইমা জান পর্যন্ত দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চাইছই না, রাসূলুল্লাহর সাহাবী হলে দিছই না, ইলা কোনো নজির নাই, বরং নবী চাইছই এই জিনিসটা আমার লাগবে। এই জিনিসটা আনতে গিয়ে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলে জীবন পর্যন্ত দিছই। যেমন রাসূলুল্লাহর একজন সাহাবী আছে আবু তালহা, হযরত আবু তালহা ফজরের নামাজ পড়িয়া দৌড় মারতে পারে, আল্লাহর নবীর নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম হল নবিয়া বইয়া তাসবিহ তাহলিল পড়তা, আর তাই সালাম ফিরানির লগে লগে বাড়ি দৌড় মারতা। একদিন আল্লাহর হাবিবে আবু বকর ওমর আর ওসমান লইয়া তালহার বাড়িতে গেছেন। আউসেন দেখিয়াই তালহার সমস্যা কিটা, তাই সালাম ফিরানির লগে লগে দৌড় মারার কারণ কিটা? আল্লাহর নবী হযরত আবু বকর ওমর আর ওসমান লইয়া তালহার বাড়িতে গিয়া হাজির হইছেন। বাইরে থেকে গিয়া সালাম দিছেন, দৌড় মারি হযরত তালহা হইছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো হঠাৎ আপনি দেখি আমার দরজার হাজির, ইয়া রাসূলুল্লাহ আপনারে কইতে দেরি হই, এখন এখান সাথিয়া নিয়া মাদুরা নিয়া বাড়ির সামনে একটা খেজুর গাছের নিচে রাসূলুল্লাহর বোয়ার লাগি জায়গা করিয়া দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বইছেন, সিদ্দিক আবু বকর বইছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বইছেন, কিন্তু একজন সাহাবী বইলেন, তার নাম হইল ওমর ফারুক। সুবহানাল্লাহ। নবী যেন বইছেন ফারুক নয়, আর একবার হযরত তালহার ঘরের দরজার সামনে যাই, আটাআটি খরাইটা দেখিয়া আল্লাহর নবীর সিয়াজ নজরের মাঝে পড়লো। আল্লাহর নবী রেখে দিকে আবু বকর রে, আওয়াজ ওমর রে বউনা খেনে আটাআটি করো, কারণ কিতা? ওমর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যেমন ঘরের ভিতরে থেকে বাচ্চাই তোর খামদন শুনলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফলো হল্লা একটু ধ্যান হল্লা দেখলা, আসলে ভিতরে থেকে বাচ্চাই তোর খানদান। আল্লাহ নবী হযরত তালহা ডাকিয়ে দেখেন, তালহারে ভিতর থেকে খান্দে হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ একটা বাচ্চা, বলে এখানে খান্দে দেখি চলো। ঘরের ভিতরে আল্লাহর নবী ঢুকছেন, ঢুকিয়া দেখেন ছোট্ট একটা বাচ্চা
পরে দি আত্মিয়া ওলা ফিস মোড়া করিয়া বান্ধিয়া তো আল্লাহ রসুলে দেখিয়া বলো তালহা এই বাচ্চাটা খা। তালহা এখন ইয়া রাসূলুল্লাহ বাচ্চাটা আমার। এই মাসুম বাচ্চাটারে ইলা বান্ধিয়া দিয়েছো কারণ কিতা? হযরতে তালহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি প্রত্যেক দিন ফজরের নামাজের সালাম ফিরে এই দৌড় মারি খেলে আপনি তো ওখান জিকেই ভালো লাগে আমার বাড়িতে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ যেই খেজুর গাছের তলে আপনারে বল লাগে সাথে বিছাইয়া দিছি নবী গো, এই খেজুর গাছ আমার নাই, এই খেজুর গাছ এক প্রতিবেশী ইহুদি। এই খেজুর গাছও খেজুর পাকছে রাত্রির ফাঁকির কোনটায় মাটি ফাঁকির টুকরে এই গাছ থেকে খেজুর নিচে পড়ে। খেজুর গাছটা যদিও ইহুদি কিন্তু গাছের মাথাটা আমার অসম্পত্তির উপরে, আমার অংশের উপরে। খেজুর যখন পড়ে তখন আমার অংশ তাইয়া পড়ে। ইয়া রাসূলুল্লাহ সকালবেলা আমার মাসুম বাচ্চাটা ঘুম থেকে উঠিয়া না জানিয়া না বুঝিয়া এই ইহুদি খেজুর বাগানের মালিকের গাছের খেজুর খাইলায়। আর ইহুদি আয়া যখন দেখে খেজুর নাই, আমার বাচ্চাটাই খাইলাইছে। ইহুদি বড় অশ্লীল ভাষায় গালাগালি করে নবী গো, যখন আপনারে তুলিয়া গালি দেয় তখন আর কই যায় মানে না। ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটারে কইলো বুঝে না, এর কারণে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়িয়া দৌড় মারিয়াই আমার বাচ্চাটা ঘুমো থাকতে থাকতে নবী গো আমার মাসুম বাচ্চাটারে আমি ঘরের লোকে বান্ধিলাই। ইহুদি ঘুম থেকে উঠিয়া তার খেজুর কুড়াইয়া নেওয়ার বাদে আমার বাচ্চাটার বাদুন খুলিয়া দেই। এই ঘটনা শুনি আল্লাহর নবীর চোখ বাইয়া বাইয়া পানি পড়ার বইছে। রাসূলুল্লাহ ডাকে বলেন উসমান রে, পারবাইনি রে উসমান, ও খেজুর গাছ আমি নবীরে খিলিয়া দিতা। হযরত উসমান দৌড় মারছে ইহুদির বাড়ি। ইহুদির বাড়ি কি হইতে ভাই? হযরতে তালহার বাড়ির উঠানোর উপরে তোমার যে খেজুর গাছ, ও খেজুর গাছটা তুমি বিক্রি করিলাও। ইহুদি চালাক মানুষ, ইহুদি জানতো মুসলমান তার নবীর লাগি জীবন দিতেও রাজি। ইহুদি হয় না এই গাছ আমি বেচতাম নাই। উসমানে বললে ভাই একটা গাছের বিনিময়ে তোমার তাজা দুইটা গাছ দিব। ইহুদি হয় না বেচতাম নাই। উসমানে বলেন 5টা গাছ দিব। ইহুদি হয় না ভাই আমি বেচতাম নাই। উসমানে বলেন ভাই রে 10টা খেজুর গাছ দিব, দিলাও। তুমি আর না বলিও না, আমি আমার নবীর মহব্বতে আমার যে সম্পদ মক্কাত ফেলাইয়াছি, যদি তা সম্পদ থাকতো একটা গাছের বদলে একটা বাগান তোমারে দিলেইতাম। ইহুদি আর না কইও না, আমি তোমারে 20টা খেজুর গাছ দিব, একটা খেজুর গাছের বদলা 20টা খেজুর গাছ তোমারে দিব। এই গাছটা তুমি আমারে দিলাম। 20টা খেজুর গাছের বিনিময়ে আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এই গাছটা খরিদ করিয়া আল্লাহর নবীর খিদমত করিয়া এবং ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তালহার ঘর বাড়ির উপর যে খেজুর গাছ ইহুদির কাছ থেকে আমি খরিদ করে লইছি, নবী গো এই গাছটা আমি আপনারে দান করলাম। নবী নাকি অনুতাল উসমান রে, এই গাছ আমার লাগতো না রে উসমান, ফরমাইনি ও গাছটা তোমার ভাই তালহারে দান করতে। সুবহানাল্লাহ। হযরত উসমান বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার খুশি লাগি এই খেজুর গাছটা আমি তালহারে দিলাম। ডাক দেন তালহারে, আইরে ভাই আমার আজকে থেকে খেজুর গাছের মালিক তুমি, আমি ইহুদির কাছ থেকে খেজুর গাছ খরিদ করে লইছি। হযরত তালহা বলেন ভাই উসমান ইহুদি মানুষটা এত সহজ মানুষ নয়, কেমনে তার কাছ থেকে গাছটা খরিদ করলেন? হযরত উসমান বলেন ভাই রে 20টা খেজুর গাছের বিনিময়ে আমি একটা খেজুর গাছ খরিদ করছি। এবার হযরত তালহা ডাকিয়া বলল ভাই উসমান 20টা খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ কেনার দরকার কিটা? এই গাছটা না হইলো তো হইতো। উসমান বলল ভাই তালহা তুমি কি শুনছো না? আমার নবী চাইছো, আমার নবী চাইছো, আমি উসমান আমার জান দিতে রাজি, নবীর সাওয়াটা বিলাইতে রাজি না। ওসমান এই খেজুর গাছটা না কিনলেও তো পারতাই, এই খেজুর গাছ আমার দান করলা এখানে,
এবার হযরত উসমানের চোখের পানি ছাড়িয়া কাঁদেন, ডাকিয়া বলেন, ভাই তালহা রে, ময়দান মাশর কঠিন মুসিবতের সময় আমি উসমানের কোন আমল যদি আল্লাহর দরবার মঞ্জুর না হয়, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করতাম, বলবো আল্লাহ একদিন তোমার নবীর খুশির লাগি তোমার এক বান্দা তালহারে আমি উসমানে 1 টাকা জুড়ে গাছ দান করছি। রাসূলুল্লাহর সাহাবী আশারায়ে মুবাশশারা যারা জমিনে থাকতে যারা আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পাইছেন, এরাও হাসরের মাঠ লইয়া চিন্তা, আর আমরা মনে করি জান্নাত মনে গিয়া বাদ হতেন না। নবীর সাহাবায়ে হলে চাইছেন, আল্লাহর নবী চাইছেন, আর নবীর সাহাবায়ে হলে দিছেন না জানায়। আবু বকর সিদ্দিক আটিয়া ঠিক গেছেন হযরত উমাইয়ার বাড়ি আইছে সালাম আইছে মারহাবা ডক্টর হাজিরিন। আমরা প্রধান বক্তা আইছেন হযরত মাওলানা ডক্টর মুফতি মোহাম্মদ কাফিলউদ্দিন সরকার সাগাই হুজুর। সর্বপ্রথম আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার বান্দারে মাহফিল পর্যন্ত উপস্থিত তৌফিক দান করো, সবাইকে আমিন। তো মুহতারাম হাজিরিন।